অভাগা পর্ব সংখ্যা ১ লেখনীতে মাহেল আহমদ রিয়াদ গল্প পাঠে আমি রিয়া। গল্পটা শুরু করার আগে আপনাদের একটা কথা না বললেই নয়। সত্যি বলতে ওনার এই অভাগা বইটা আমার হাতে আসার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি। একটা মানুষ কতটা কষ্ট পেলে, একাকিত্বের কতটা গভীরে গেলে এমন একটা মাস্টারপিস বই লিখতে পারে তা আপনারা এই গল্পটা না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা জাস্ট শুনতে থাকুন, গ্যারেন্টি দিচ্ছি এই গল্প আপনাদের বুকের ভেতরটা নাড়িয়ে দেবে। মানুষ কখন সবচেয়ে বেশি একা হয় জানেন? যখন সে চার দেয়ালের মাঝে একা বসে থাকে তখন না, মানুষ সবচেয়ে বেশি একা হয় তখন যখন তার চারপাশে হাসি খুশি মানুষের মেলা থাকে, অথচ সেই ভিড়ের মাঝে তার কথা শোনার মতো, তাকে একটু বোঝার মতো কেউ থাকে না। আজ আমার বয়স যখন ২২ ছুঁই ছুঁই, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালে আমি একটা ক্লান্ত, বিধ্বস্ত আর হেরে যাওয়া মানুষকে দেখতে পাই। কিন্তু এই গল্পটা আজকের নয়। এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, যখন আমার বয়স সবই ১৬ বছর বয়স। কি অদ্ভুত একটা সময়, তাই না? এই বয়সে ছেলেরা নতুন করে বাঁচতে শেখে, স্বপ্ন দেখতে শেখে, আকাশ ছোঁয়ার সাহস করে। কিন্তু আমার ১৬ বছর বয়সটা আমাকে শিখিয়েছিল কিভাবে নিজের চোখের জল লুকিয়ে সবার সামনে মিথ্যে হাসতে হয়। আমাদের গ্রামটা এখন আর আগের মতো নেই। ২০২৪ সালের এই আধুনিক যুগে গ্রামে এখন পিচঢালা পথ, মোড়ে মোড়ে স্ট্রিট লাইট, স্কুল মাঠে ছেলেদের বাইক নিয়ে আড্ডা, হাতে হাতে স্মার্টফোন। স্কুল মাঠে প্রতিদিন বিকেলে যখন আমার বয়সী ছেলেরা দল বেঁধে আড্ডা দিত, হাসাহাসি করত, আমি তখন মাঠের এক কোণে থাকা পুরনো কড়ই গাছটার নিচে একা বসে থাকতাম। আমার চারপাশের পৃথিবীটা কত উন্নত, কত কোলাহলপূর্ণ, অথচ আমার ভিতরের পৃথিবীটা যেন একটা পরিত্যক্ত গোরস্থান। জানেন, আমি আমার পরিবারের সবচেয়ে ছোট সন্তান। নিয়ম অনুযায়ী পরিবারের সবচেয়ে ছোট সন্তান নাকি সবার চোখের মণি হয়, তার সব আবদার নাকি মুখ থেকে খসার আগেই পূরণ হয়ে যায়। কিন্তু আমার বেলায় নিয়মটা ছিল ঠিক উল্টো। আমি যেন এই পরিবারের এক অবাঞ্ছিত অতিথি। মা বাবার বয়স যখন অনেকটা বেড়ে গেছে, বড় ভাই বোনদের নিয়ে তাদের স্বপ্নগুলো যখন ক্লান্ত হয়ে পড়েছে, ঠিক তখন আমার জন্ম। আমার জন্মের পর তাদের ভেতরে কোনো নতুন উচ্ছ্বাস ছিল না। আমি যখন একটু একটু করে বড় হচ্ছিলাম, আমি খেয়াল করতাম মা বাবার সমস্ত মনোযোগ, সমস্ত ভালোবাসা আর বিনিয়োগ আমার বড়দের জন্য বরাদ্দ। আমার জন্য শুধু বেঁচে ছিল কিছু দীর্ঘশ্বাস আর অবহেলা। আমার আজও স্পষ্ট মনে আছে ছোটবেলার সেই দিনগুলোর কথা। যখন আমার প্রচণ্ড জ্বর আসত, শরীর পুড়ে যেত, তখন আমার মাথায় একটু জলপট্টি দেওয়ার মতো সময়ও আমার মায়ের ছিল না। বাবা কাজ থেকে ফিরে বড়দের খোঁজ নিতেন, তাদের পড়ালেখার খবর নিতেন, কিন্তু আমার দিকে ফিরেও তাকাতেন না। আমি যদি কখনো কোনো কিছুর আবদার করতাম, খুব স্বাভাবিকভাবেই ধমক শুনতে হতো। দেখছিস না সংসারে কত টানাটানি, বড় হয়েছিস, একটু বুঝতে শেখ। অথচ আমি তখন মোটেও বড় হইনি। আমারও তো ইচ্ছে করত বাবা ছুটির দিনে আমার হাত ধরে হাঁটে নিয়ে যাক, মা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াক। কিন্তু আমি বুঝলাম এই পরিবারে আমার বেঁচে থাকা বা মরে যাওয়াতে কারো কিচ্ছু যায় আসে না। একটা শিশু যখন ছোটবেলা থেকেই নিজের ঘরের ভেতরে অবহেলা পেতে পেতে বড় হয়, তখন তার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। তার আত্মবিশ্বাস বলে আর কিচ্ছু অবশিষ্ট থাকে না। ১৬ বছর বয়সে এসে এই অবহেলার রূপটা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো। পরিবার থেকে আমি শুধু দুটো জিনিস পেতাম, খাবার আর তুলনা। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পরিবারের একটা বোঝা, তোর চেয়ে অমুকের ছেলে কত ভালো। এই কথাগুলো তীরের মতো আমার বুকে বিদ্ধ। আমি রাতের পর রাত বালিশে মুখ গুঁজে কাঁদতাম। খুব ইচ্ছে করত এমন কোথাও পালিয়ে যেতে, যেখানে কেউ আমাকে অন্তত একটু ভালোবাসবি, একটু গুরুত্ব দিবি। ঘরের ভেতরে যখন মানুষ হাঁপিয়ে ওঠে, তখন সে কোথায় যায় জানেন? সে বাইরের পৃথিবীতে আশ্রয় খুঁজে। ঘরের মানুষগুলো যখন আমাকে ছুঁড়ে ফেলে দিল, আমি তখন সুখ খুঁজতে গেলাম বাইরের পৃথিবীতে। আমার মনে হলো আমার পরিবার আমাকে না বুঝলেও আমার বন্ধুগুলো তো আমাকে বুঝবে। আমার খুব বেশি বন্ধু কোনোদিনই ছিল না, কিন্তু ওই স্কুল মাঠের আড্ডায় আমার দুজন মানুষ ছিল যাদের আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আমার বেস্ট ফ্রেন্ড।
আমি ভাবতাম আমার মা বাবা আমাকে বুকে না টানুক, আমার এই দুটো বন্ধু অন্তত আমার ছায়া হয়ে থাকবে। নিজের পকেটের টিফিন খরচ বাঁচিয়ে আমি ওদের পেছনে খরচ করতাম, শুধু একটুখানি ভালোবাসার আশায়, একটুখানি গুরুত্ব পাওয়ার আশায়। কিন্তু আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না যে ঘরের অবহেলা মানুষকে শুধু কাঁদায়, কিন্তু বাইরের মানুষের বিশ্বাসঘাতকতা মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে দেয়। ১৬ বছর বয়সের সেই অবহেলিত ছেলেটা যখন তার সমস্ত আবেগ, সমস্ত বিশ্বাস ওই দুজন বেস্ট ফ্রেন্ডের হাতে তুলে দিল, তখন তারা আমার সাথে কি করেছিল জানেন? কেন আজ এই ২২ বছর বয়সে এসে আমি মানুষ নামের শব্দটাকেই ভয় পাই? সেই গল্পটা বড় ভয়ঙ্কর, একটা বুক ফাটা আর্তনাদের গল্প। যে গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন হাসি মুখের আড়ালে একটা মানুষ কিভাবে তিলে তিলে মরে যায়। অভাগা ছেলেটার জীবনের প্রথম পর্ব আজ এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পর্ব ২। আর হ্যাঁ, এই যে চলে যাচ্ছেন, লাইক আর সাবস্ক্রাইবটা কি করবে? জলদি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।